নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে 26শে ফেব্রুয়ারি টু 3 মার্চ সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বলবো প্ল্যানেটারি পজিশন। মেষের ঘরে কিন্তু রয়েছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। সিংহ রাশির ঘরে রয়েছে চন্দ্র, ন্যাচারাল জোডিয়াকের ষষ্ঠ ভাব, সেখানে বসে রয়েছে কিন্তু কন্যা রাশির ঘরে কেতু। ন্যাচারাল জোডিয়াকের দশম ভাবে রয়েছে শুক্র এবং মঙ্গল। একাদশ ভাব কুম্ভ রাশির ঘরে তো রয়েছে শনি, রবি এবং বুধ। এবং ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাব সেই মীন রাশি ঘরে রয়েছে রাহু। এই হচ্ছে সারাটা সপ্তাহ রাশির যে ট্রানজিট, সেই ট্রানজিট। প্রথমেই আসবো মেষ রাশি। মেষ রাশির লগ্নপতি দেখা যাচ্ছে দশম ভাবে দ্বিতীয়পতি সপ্তমপতি যুক্ত, অর্থাৎ কর্মস্থান থেকে যাদের এতদিন পর্যন্ত বিয়ের জায়গায় বাধা হচ্ছিল, এই সপ্তাহে কিন্তু বিয়ের যোগাযোগ হওয়ার যোগ রয়েছে। তবে পিতার শরীর স্বাস্থ্য এই সপ্তাহে কিছুটা ডিস্টার্ব যাবে, হসপিটাল ঘর হওয়ার যোগ রয়েছে এবং আপনি কিছুটা টেনশনের মধ্যে থাকবে। শত্রু আপনার উন্নতিতে ভীষণভাবে জেলাস হয়ে যাবে, সেদিক থেকে সাবধানে থাকবেন। আপনাদের বলবো প্রতিদিন জল নিয়ে হাতে মা শব্দটি লিখে বাড়ি থেকে বার হয়ে যাবেন। আবারও বলছি, প্রতিদিন আপনারা স্নান করার পর একটু জল নেবেন, যখন বাড়ি থেকে বার হবেন মা শব্দটি লিখবেন, লিখে আপনারা বাড়ি থেকে বার হবেন, দেখবেন উপকার হবেই। আছি বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু লগ্নপতি চলে গেছে নবম ভাবে দ্বাদশপতি সপ্তমপতি যুক্ত অবস্থায়। দাম্পত্য জীবনে কিন্তু একটা অশান্তি আসতে চলেছে এই সপ্তাহে, সেদিক থেকে সাবধান। যারা ব্যবসা করছেন কিছু লোকসান আপনার হওয়ার যোগ এই সপ্তাহে রয়েছে, সেদিকে কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবেন। সারাটা সপ্তাহ কিন্তু আপনারা গণেশ বন্দনা করবেন। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা, এই মন্ত্র বলে তবেই কিন্তু আপনারা সমস্ত কাজ শুরু করবেন। আসছি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার লগ্নপতি চলে গেছে কিন্তু দশম ঘরে এবং রবি বুধ যুক্ত অবস্থায় রয়েছে। এই সপ্তাহে কিছু বদনাম অপযশ আপনার জীবনে আসতে চলেছে, সেদিক থেকে ভীষণ সাবধান থাকবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন থাকবে এবং ব্যবসা স্থলে কিছু ঝামেলা অশান্তি এইগুলো কিন্তু আসতে চলেছে। বিশেষ সতর্কতা কিন্তু আপনাদের নিতে হবে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটি বিস্কিট কামড়ে কাককে দিয়ে দেবেন, যদি কাক না পান কালো কুকুরকে দিয়ে আসবেন এবং সেটা বাড়িতে করবেন না, বাড়ি থেকে বার হয়ে গিয়ে দিয়ে আসবেন। দেখবেন যে বাধা বিপত্তিগুলো রয়েছে অনেকটাই ভালো থাকবেন। আসছি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বলবো যে আপনাদের লগ্নপতি যেহেতু রয়েছে দ্বিতীয়ভাবে, হঠাৎ করে কোনো প্রাপ্তি আপনার এই সপ্তাহে কিন্তু পাওয়ার যোগ রয়েছে। লটারির টিকিট কাটতে পারেন, কিছুটা প্রাপ্তির যোগ রয়েছে। তাছাড়াও আপনাদের জীবনে যে কোনো কাজ হওয়ার ক্ষেত্রে এই সপ্তাহে একটু ডিলে দেবে, অর্থাৎ এই পুনর্বুদোষ এই সপ্তাহে থাকার জন্য সব কাজ হওয়ার ক্ষেত্রে আপনার একটু ঢিলে যাবে। সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি কি করবেন, প্রতিদিন সকালবেলা স্নান করে ঠাকুরের পুজো দেবেন, সে সময় একটু প্রদীপ জ্বালাবেন, সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, 5টা করে লবঙ্গ দিয়ে অবশ্যই কিন্তু ঠাকুরকে আরতি করবেন। দেখবেন বাধা যে কাজে হচ্ছিল সেই কাজ কিন্তু অনায়াসে আপনার লাইফে হয়ে যাবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বলবো শরীর নিয়ে সাবধান। শরীর এই সপ্তাহে কিন্তু আপনার সাথ দেবে না। হঠাৎ করে বুকে যন্ত্রণা হলে অবশ্যই ডাক্তার দেখাবেন। গাড়ি চালাতে গেলে ভীষণ সতর্কতা। রবি শনির এই বীজযোগ আপনার মারক স্থানে থাকার জন্য হঠাৎ কোনো বিপত্তি, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ রয়েছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র রেগুলার পাঠ করুন। ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্দনা মৃতর মুক্ষীয় মামৃতাৎ ওং হুং জুং স্বা ওং ভূ ভুবৎ স্বাহা, এই মন্ত্র অবশ্যই করবেন। বাড়ি থেকে বার হওয়ার সময় বাঁ দিকে একটি
কাঁচের পাত্রে জল রাখবেন, সেটাকে একটা ক্রস চিহ্ন এঁকে দিয়ে চলে যাবেন, বাড়ি থেকে বার হয়ে যাবেন, অবশ্যই উপকার পাবেন। আসছি কন্যা রাশি। কন্যা রাশির লগ্নে কেতু, সপ্তমে রাহু, ষষ্ঠ স্থানে রবি, শনি, বুধ, যার ফলে হঠাৎ করে কর্মচ্ছেদ হয়ে যেতে পারে। হঠাৎ করে ব্যবসার স্থলে এমন ঝামেলা হলো, আপনাকে ঝাঁপ বন্ধ করে দিতে হলো। এদিক থেকে কিন্তু আপনাকে সাবধান হতে হবে। এবং সংকট মোচন হনুমানজির পুজো এই সপ্তাহে আপনাকে করতেই হবে। আপনি কি করবেন? পঞ্চমুখী হনুমানজির ছবি বাড়ির সাউথে লাল কাপড়ের ওপর পেতে দেবেন এবং জবা ফুলের মালা, তুলসী পাতার মালা অবশ্যই রেগুলার দিন এবং হনুমান চালিসা পাঠ করুন। সামনে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন, তার মধ্যে একটু গুগল দিয়ে দেবেন। দেখবেন যে বাধা বিঘ্ন আপনার জীবনে আসছিল তা কিন্তু অনেক অংশেই চলে যাবে। আসছি তুলা রাশি। তুলা রাশি কিন্তু চতুর্থভাবে শুক্র মঙ্গল। এই সপ্তাহ আপনি কাজে লাগান। কোনো ল্যান্ড ভূমি সম্পত্তি কেনার যোগ রয়েছে, কোনো ফ্ল্যাট কেনার যোগ রয়েছে, আপনার নতুন কোনো বাড়িতে কিন্তু আপনার যাওয়ার যোগ রয়েছে। কাজেই আপনার জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো। যারা স্টুডেন্ট আছে, ভালো কাজে লাগালে আপনাদের ভালো রেজাল্ট হওয়ারও কিন্তু যোগ রয়েছে। মনোসংযোগকারে কিন্তু পড়াশোনা করতে হবে, কিন্তু এই সপ্তাহে কখনো শেয়ার, গ্যামলিং, সাট্টা এতে পয়সা লাগাবেন না। জলের মতন পয়সা কিন্তু আপনার নষ্ট হবে, সেদিক থেকে সাবধানতা। যারা রিলেশন বা প্রেমজ সম্পর্কে রয়েছেন সেখান থেকেও কিন্তু ব্রেক করে যাওয়ার কিন্তু কানেকশন রয়েছে, সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের বলবো এই সপ্তাহে সাদা বস্ত্র অবশ্যই কিন্তু ধারণ করে থাকবেন। এক মুঠো বাঁ হাতে চিনি নেবেন, নিজের মাথার ওপর দিয়ে ঘুরিয়ে রাস্তার একটা কোণে বা অশ্বত্থ গাছের নিচে দিয়ে চলে যাবেন, যেখানে চিটি অর্থাৎ পিঁপড়েরা এসে খেতে পারে। দেখবেন আপনার না হওয়া কাজকে অবশ্যই তারা কিন্তু সাকসেস দিয়ে থাকবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির লগ্নপতি তৃতীয়ায় রয়েছে, শুক্র মঙ্গলের কানেকশন। ভালো কাজের অফার আপনার জীবনে আসবে। নতুন কোনো কাজ বা নতুন কোনো কেস আপনার এই সপ্তাহে কিন্তু আসার যোগ রয়েছে, সেটাকে কাজে লাগাবেন। তবে মা বা বাড়ি নিয়ে কিন্তু টেনশন থাকবেন। বাড়িতে কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার যোগ রয়েছে। এই সপ্তাহে কিন্তু সাবধানে থাকতে হবে। আপনাকে বলবো প্রতিদিন কলা পাতার মধ্যে ভাত খান। সারাটা সপ্তাহ মাটিতে বসে আসনে বসবেন, হলুদ আসনে বসে কলা পাতায় ভাত খাবেন। দেখবেন আপনার না হওয়া কাজ সেটাও কিন্তু হবেই। এবং এরপরে যে রাশিটা হচ্ছে সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির লগ্নপতি পঞ্চমে, যথেষ্ট ভালো। সৎ গুরু লাভ। কোনো মন্দিরে যান, 3টে জিনিস অবশ্যই দান করে আসুন এই সপ্তাহে। একটি নারকেল, তার সাথে 250 গ্রাম গুড় এবং 250 গ্রাম আতপ চাল বা গোবিন্দভোগ চাল। কোনো শিব মন্দিরে যেতে পারেন, কোনো দুর্গা মন্দিরে যেতে পারেন। এই সভায় অবশ্যই গিয়ে আপনি ঠাকুরকে দিয়ে আসবেন এবং ঠাকুরের ভোগের জন্য কিছুটা যদি ঘিও দিয়ে আসতে পারেন, সেটাও আপনার জন্য যথেষ্ট ভালো হয়ে থাকবে। আসছি মকর রাশি। মকর রাশির কিন্তু শুক্র মঙ্গল লগ্নে অবস্থান করছে। যাদের এতদিন পর্যন্ত বিয়েতে প্রবল বাধা হচ্ছিল তাদের কিন্তু বিয়ের যোগ চলে এসছে। অবশ্যই কাজে লাগাবেন এই সপ্তাহটাকে এবং আপনাদের মায়ের দ্বারা কিছু উন্নতি, মাতৃস্থানীয় দ্বারা কিছু যোগাযোগ, এগুলো কিন্তু হওয়ার যোগ রয়েছে। আপনাদের কিন্তু নিজস্ব কোনো ভূমি বাড়ি হওয়ার যোগও, যারা এতদিন পর্যন্ত চেষ্টা করছিলেন, মকর রাশি যারা অনেক দিন ধরে বাড়ি গাড়ি কেনার চেষ্টা করছিলেন, হওয়ার যোগ রয়েছে। এই সপ্তাহটাকে কাজে লাগাবেন। তবে কিছু টাকা এই সপ্তাহে আপনার কিন্তু ব্লকেজ হওয়ার যোগ রয়েছে। কারো থেকে কোনো টাকা পাওয়ার ক্ষেত্র হলে বা কারোকে ধার দেবেনও না, কারো থেকে ধার এই সপ্তাহে নেবেনও না। আপনাদের ক্ষেত্রে বলে রাখবো যে আপনাদের কিন্তু সঞ্জীবনী নিয়ে যে হনুমানজির ছবি আছে, সেই ছবি বাড়ির কিন্তু মেন দরজার উপরে অবশ্যই টাঙিয়ে দিন। তাতে বাস্তুর যে নেগেটিভ কিছু থাকলে সেটা কিন্তু দূর হয়ে যাবে। নিজে সাদা চন্দনের টিপ এই সপ্তাহে প্রতিদিন পড়ুন, দেখবেন উপকার হবেই। আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির কিন্তু শরীর নিয়ে টেনশন, শারীরিক বিপত্তি যোগ, চোট আঘাত অ্যাক্সিডেন্টের যোগ, কোল্ড কাফের সমস্যা, মাথার মাইগ্রেনের সমস্যা, এগুলো প্রবলভাবে আপনাকে কষ্ট দেবে। একটা ডিপ্রেশন, হতাশা এই সময় আপনার প্রচণ্ডভাবে কাটবে। তবে টাকা কিন্তু জলের মতন খরচা হওয়ার যোগ রয়েছে। আত্মীয় পরিজনরা এই সপ্তাহে কিন্তু শত্রুতা করতে পারে। আপনার যে ব্রহ্ম তালু রয়েছে,
প্রতিদিন রাত্রিবেলা শোয়ার সময় 1 ফোঁটা সর্ষের তেল নিয়ে ওং শব্দটি লিখবেন মাথার একদম ব্রহ্মতালুতে, দিয়ে শুয়ে পড়বেন। যে টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, হতাশা অনেকাংশে কমতে থাকবে। করে দেখুন, উপকার হবেই। আসি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে লগ্নে রাহু, সপ্তমে কেতু এবং দ্বিতীয় পতিকে আপনার শনি অ্যাসপেক্ট দিচ্ছে, যার ফলে টাকা পয়সা কিন্তু এই সপ্তাহে আপনার যথেষ্ট আটকে থাকবে, নানান দিক থেকে বাধা আসবে। এবং কোনো মন্দিরে গিয়ে যদি আপনি পূজা অর্চনা করতে পারেন বা বাড়িতেও যদি আধ্যাত্মিক জগতে থাকতে পারেন, মেডিটেশন এই সপ্তাহে বেশি করবেন। এবং অর্থনাশ যেটা হওয়ার যোগ রয়েছে, কোনো মোবাইল আপনার হারিয়ে যেতে পারে, কোনো ল্যাপটপ আপনার চুরি হয়ে যেতে পারে বা কোনোভাবে ভেঙে যেতে পারে, কোনো সোনার চেন আপনার হয়তো নষ্ট হতে পারে বা হারিয়ে যেতে পারে, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। সারাটা সপ্তাহ কাঁচা হলুদ রঙের কিন্তু আপনারা কালারের কিন্তু ড্রেস পরবেন। এবং তারা মায়ের মন্ত্র, তারা ওই বিদ্মহে মহাগ্রাহী ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ, এই মন্ত্র অবশ্যই করবেন। ভালো থাকবেন। ভালো থাকতে গেলে একবার কিন্তু আমার কাছে আসতেই হবে। শ্রীমতী বৈশালী সরকার মানে চ্যালেঞ্জ এবং গ্যারেন্টি, যে কারণে দীর্ঘ 24 বছর আপনাদের সাথে পথ চলা। নিচে যে দুটো ফোন নাম্বার রয়েছে, দূরের বন্ধুরা যারা কষ্ট করে আসতে পারছেন না তাদের জন্য বলবো অনলাইনে যোগাযোগের সুযোগ থাকে। আর আমি পৌঁছে যাচ্ছি অনেক জায়গায় আপনাদের কাছে, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, গৌহাটি, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান এবং কলকাতার বিভিন্ন জায়গায় আমার চেম্বার রয়েছে। জীবনের সমস্যাকে সমাধানে পরিণত করতে গেলে, আপনার জীবনের অন্ধকারকে দূর করতে গেলে আমি যে মন্ত্র দিয়ে থাকি সেই মন্ত্র অবশ্যই করতে হবে। ভালো যাতে আপনি থাকেন এবং সঠিক মন্ত্র, সঠিক নিয়ম জেনে নিয়ে আপনার জীবনকে সাকসেসের দিকে নিয়ে যেতে পারেন। তার জন্য আজকেই সাবস্ক্রাইব করতে হবে, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করতে হবে। বন্ধু বান্ধব, চেনা পরিচিত তারাও যাতে ভালো থাকে তাদেরকে শেয়ার করে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমি বুদ্ধবাগ বলছি। হ্যাঁ, আমার মেয়ের এরকম সমস্যা ছিল, লেখাপড়া একদম হচ্ছিল না। দিদিভাইয়ের কাছে আসতে খুব ভালো হয়েছে। আবার যোগাযোগ করছি যাতে আরো ভালো হয়, যাতে আরো মেয়েটা ভালো লেখাপড়া করে। সমস্যায় আছেন, যদি একবার দিদিভাইয়ের সাথে যোগাযোগ করেন তো খুব ভালো উপকার হবে। আচ্ছা, আমি রূপালী, আমি নিউয়ালপুর থেকে আসছি। আচ্ছা, আমার ছেলে এবার আইএসসি দিচ্ছে। আমি এক বান্ধবীর থেকে বৈশালীদির নাম্বারটা পেয়েছিলাম। ওর সমস্যা ছিল, তো ও খুব কাজ পেয়েছে। আমি আমার ছেলের একটু কনসেন্ট্রেশনটা যাতে বাড়ে, যাতে সিলি মিস্টেকগুলো না করে, সেই জন্য এসেছিলাম। তো দিদির কাছ থেকে এসে খুব উপকার পেয়েছি। ছেলের পড়ায় মন হয়েছে, আজ থেকে পরীক্ষা দিতে গেছে। তো আমার সমস্যা অনেকটাই সমাধান দিদি করেছেন। যাদেরই সমস্যা আছেন অবশ্যই বৈশালী দিকে একবার দেখান, মিস করবেন না। সত্যি খুব কাজ করেন।